আগামী পয়লা বৈশাখ আসছে, আপনাদের একটু দিয়ে যাই কিছু কথা। এই পয়লা বৈশাখ কিন্তু আপনারা বাড়িতে বাড়িতে কিছু নিয়ম করবেন, শাস্ত্র অনুযায়ী জেনে নিন। বলছে পেছনের বছরের সমস্ত গ্লানি দূর করে প্রতিজ্ঞা করবেন পয়লা বৈশাখ থেকে ভালো কিছু করবার। নববর্ষ, নতুন বর্ষ। আচ্ছা বাবা, এই যে মদন গুপ্তের পঞ্জিকা, এই যে বেনি মাধব শীলের পঞ্জিকা, এখন আপনারা পঞ্জিকা দেখতে পাচ্ছেন, এই পঞ্জিকাটা প্রথম শুরু করেছিল কে? আপনারা যারা কীর্তন শুনতে এসেছেন শুনে নেবেন, জেনে নেবেন, বাচ্চাদের বলতে পারবেন যে প্রথম পঞ্জিকা কে শুরু করেছিল। রাজা শশাঙ্কের আমলে প্রথম পঞ্জিকা শুরু হয়। এই যে আপনারা দেখেন যে পয়লা বৈশাখ শুভ হাল খাতা হয় না বাবা? যেটা বলুন, খাতার লেনদেন শুরু হয়। বাবারা শুনবেন ভালো করে, এটা প্রথম কে করেছিল? সম্রাট আকবর ব্যবসায়ীদের সুযোগ সুবিধার জন্য প্রথম হাল খাতা শুরু করেছিল। পয়লা বৈশাখ যারা ব্যবসা করে তাদের দোকানে গণেশ পুজো হয়। গণেশ সিদ্ধিদাতা আর মা লক্ষ্মী কি? ধনের দেবী। জেনে রাখবেন, যদি এই দুজনকে ভক্তি ভরে পয়লা বৈশাখ আরাধনা করতে পারেন, আপনার বাড়িতে ধনের অভাব হবে না। আপনার বাড়িতে গণেশজি একবারে পাকাপাকি স্থান অধিকার করবেন। এই জন্য শুধু দোকানে নয়, প্রতিটি বাড়িতে সেদিন লক্ষ্মী এবং গণেশের পূজা অবশ্যই করবেন। একটু পরমান্ন পায়েস তৈরি করে তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে ওই প্রসাদটা বৈশাখ মাসের প্রথম দিন সবাইকে বলবেন এই প্রসাদটা নাও, এবং প্রসাদটা নেবার সময় প্রসাদটা প্রণাম করে সেবা করো। শুনে নিন যে যেখানে বসে আছেন, এই পয়লা বৈশাখে মায়েরা ছেলে মেয়েদের হাতে একটু কালো কার বেঁধে দিতে হয়, কালো সুতো। শুনবেন ভালো করে, এগুলো ভালো ভালো কথা। কিন্তু পয়লা বৈশাখ ছেলে মেয়েদের হাতে কালো সুতো বাঁধতে হয়। কেন বেঁধে দেয় মায়েরা বলুন তো? না, শনির প্রভাব, শনির 7.5 দশা যাতে ছেলে মেয়েকে আক্রমণ করতে না পারে, তার জন্য তাদের হাতে কালো সুতো সেই দিন মায়েরা বেঁধে দেয়। এই পয়লা বৈশাখ মেয়েদেরকে লাল শাড়ি পরতে হয়। ভালো করে শুনবেন, শাস্ত্র বলছে পয়লা বৈশাখ যদি মায়েরা লাল শাড়ি পরে, তবে সেই দিন ধনের প্রতীক ওই লাল শাড়ি। ওই দিন কিন্তু মা লক্ষ্মী খুব খুশি হয় যদি আপনার লাল শাড়ি পরতে পারেন। আর ছেলেরা বিশেষ করে পাঞ্জাবি ধুতি পরা উচিত। যদি না পারেন তো পাজামা পাঞ্জাবি পরবেন, যদি পারেন তো নতুন পোশাক সেদিন পরবেন, যদি না পারেন তো ধোয়া পোশাক পরবেন। বাড়িকে পবিত্র রাখবেন, বাড়িকে সুগন্ধি রাখবেন। আর একটা কাজ করবেন, জ্যোতিষশাস্ত্র বলল পয়লা বৈশাখ দরজাতে একটা লাল সুতো দিয়ে 7টা, 9টা, 11টা, 15টা, 21টা যতগুলো আপনারা আম পাতা পারবেন আনবেন, এনে কি করবেন? দরজার বাইরে সুন্দর করে আম পাতাগুলো পয়লা বৈশাখ টাঙিয়ে দেবেন। সেই আম পাতাতে সরষের তেল, হলুদ এবং সিঁদুর দিয়ে প্রত্যেকটি আম পাতায় লাগিয়ে দেবেন। জ্যোতিষ শাস্ত্র বলছে যদি এই পয়লা বৈশাখ কেউ আম পাতা টাঙাতে পারে, আমের শোকা নয় কিন্তু, আম পাতা টাঙাতে পারে, তার গৃহে ভগবানের আশীর্বাদ, অশুভ শক্তি, নেগেটিভ এনার্জি সব দূর হয়। বাড়ির দরজায় পয়লা বৈশাখ স্বস্তিক চিহ্ন দিতে হয়। শুভ লাভ ব্যবসার দোকানে লিখতে হয় কি দিয়ে? লাল মেটে সিঁদুর দিয়ে। ওটা 15 দিন পর পর আবার তার উপরে লাল মেটে সিঁদুর দিয়ে প্রতি বছরে প্রত্যেকবার 15 দিন পর পর এটা করতে হয়। দেখবেন আপনার লাভ আছে, অবশ্যই লাভ আছে। পয়লা বৈশাখ যেদিন হবে তার আগামী সপ্তাহ পর্যন্ত অষ্টমঙ্গলার দিনে আবার আপনি পাতা টাঙাবেন, তারপর বন্ধ করতে পারেন। এগুলো জ্যোতিষশাস্ত্র বলছে পয়লা বৈশাখ যদি এই কাজগুলো করতে পারেন আপনার খুব ভালো কাজ হয়। কিছু ভালো লাগুক আর না লাগুক, খাওয়া একটু তিতা, আর ইচ্ছা করুক আর না পড়ুক, পড়ো একটু গীতা। সবাইকে বলবো বাচ্চাদের গীতা পড়তে বলবেন। পড়াশোনা করবার আগে মায়েদেরকে দায়িত্ব দিলাম, ছোট বাচ্চা যখন পড়তে বসবে একটা গীতা ব্যাগে রাখতে বলবেন, ছোট্ট গীতা। আর বলবেন যে পড়তে পারে তাকে বলবে আগে গীতাটাকে প্রণাম করো বাবা, তারপর পড়তে বসো। প্রতিদিন বাচ্চাকে শেখাবেন, ও দেখবেন 1 মাস পরে নিজেই প্রণাম করছে, তারপর পড়ছে। আর যদি পড়তে পারে তাহলে একটা করে শ্লোক ওকে পড়তে পাঠান। আমি আপনাদের বলে যাই, বিশ্বে যত বড় বড় পৃথিবীতে মানুষ আছে সবাই কিন্তু গীতা পড়েছে। যারা আপনারা দেখতে পাচ্ছেন টাকার উপরে একজন মহাপুরুষের ছবি আছে, জোরে বলুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাকি? হ্যাঁ হ্যাঁ, কার ছবি আছে টাকার উপরে? একটু জোরে বলবেন, না আমি তো পেরিয়ে যাবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে। কোনটা বলুন তো? মহাত্মা গান্ধী। আচ্ছা মায়েরা, মহাত্মা গান্ধীর ছবিটা দেখলেন শুধু, কিন্তু বুঝেছেন উনি কে ছিলেন? উনি এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিলেন। সকালবেলায় ঘুম থেকে উঠে উনি গীতা পড়তেন। ওনাকে কেউ যদি জিজ্ঞেস করতো যে গীতা পড়ো কেন, বলে গীতা আমার মা, আমাকে জন্ম দিয়েছে, উনি আমার মা। আমার দুবরাজপুরে আমি যেখানে বাস করি, নাম করে ফেললাম, কিছু মনে করবেন না, একজন ডাক্তার আছে, ডাক্তারবাবুর নাম করবো না, সেই ডাক্তারের খুব কম বয়স, কোনোদিন কিন্তু প্যান্ট শার্ট পরে না, 35 থেকে 40 বছর বয়স। উনি কি করেন জানেন? পাঞ্জাবি এবং পাজামা পরে আছেন।
আর প্রত্যেকদিন চিকিৎসা করে 200 রোগী দেখেন, দেখবেন টেবিলটাতে শ্রীমদ্ ভাগবত গীতা নামানো আছে এবং প্রচুর হাতের যশ, যাকে চিকিৎসা করে তারই রোগ ভালো হয়ে যায়, একবার সুন্দর চিকিৎসা, MBBS ডাক্তার। কিন্তু ওনার কাছে আমি যাই, প্রচুর আমার জিনিসগুলোকে ফ্লো করেন, উনি বলেন রাত্রিবেলায় আপনার জিনিসগুলোকে দেখি, আপনি নতুন কি দিচ্ছেন সেগুলো দেখি। তো ওনাকে বললাম যে আপনি গীতা পড়েন? বলছে হ্যাঁ হ্যাঁ, ভগবান তো এত বড় সুযোগ আমাকে দিয়েছে, প্রত্যেকদিন 200 রোগী দেখবার, গীতা পড়বো না কেন? গীতা তো প্রত্যেকটি মানুষের পড়ার দরকার আছে। এই জন্য বারবার বলবো, সবাই লক্ষ্য করুন, যিনি আমাদের মহাত্মা গান্ধী, তিনি গীতাটাকে হাতে নিয়ে বলতেন, মা তুমি আমাকে, গীতা মা তুমি আমাকে সম্পদ দিও না, তুমি আমাকে বিপদ দাও। কে বলতো? মহাত্মা গান্ধী বলতো। কি বলতো? তুমি আমাকে সম্পদ দিও না, বিপদ দাও। সম্পদ দিলে তোমাকে ভুলে যাব, আর বিপদ দিলে তোমাকে মনে রাখতে পারবো। পৃথিবীতে এমন কেউ বলতে পেরেছেন যে গোবিন্দকে যে আমাকে বিপদ দাও? কেউ মন্দিরে বলে না বিপদ দাও, খালি বলে সম্পদ দাও। মহাভারতে যদি যান তাহলে দেখতে পাবেন, কুরুক্ষেত্রের যুদ্ধের পর কৃষ্ণ যখন চলে যাচ্ছে, তখন কুন্তী বলেছিল, কৃষ্ণ তুই আমাকে আশীর্বাদ কর যেন আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি। বলে কেন? তুই আমাকে সম্পদ দিস না বাবা, বিপদ দে যেন আমি তোকে স্মরণ করতে পারি। সম্পদ দিলে তোকে ভুলে যাব, গাড়ি বাড়ি টাকা হলে তোকে ভুলে যাব, কিন্তু তুই যদি আমাকে বিপদ দিস আমি তোকে মনে রাখতে পারবো। এ কথা কে বলেছিল মায়েরা? একমাত্র মহাভারতে কুন্তী বলেছিল। আর আপনারা সবাই লক্ষ্য করবেন এক জায়গাতে, সেটা হচ্ছে আমাদের কে বলেছিল মায়েরা? মহাত্মা গান্ধী বলেছিল। শুনলে চমকে যাবেন, পৃথিবীতে এত মানুষ মারা গেছে গুলি খেয়ে, কেউ ভগবানের নাম করতে করতে মরে নাই, মহাত্মা গান্ধী মরেছে। মহাত্মা গান্ধীর বুকে যখন নাথুরাম গডসে 2টো গুলি মেরেছিল, প্রথম গুলি মেরেছিল আর চিৎকার করে বলছে হারা, প্রথম গুলিতেই। আবার দ্বিতীয় গুলি হারা। এত বড় মহাপুরুষ যিনি গুলি খেয়ে ভগবানের নাম করেছিলেন, আর আমরা কি করলাম? আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, একটু বাবারাও বলবেন, এক জায়গাতে গিয়ে লাল কাপড়ে একটা জিনিস ঢাকা থাকে, নিয়ে আমরা কি বলি বলুন তো? যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোথায় কোথায় বলুন? আপনাদের মাঝে মাঝে যাওয়া আসা আছে নাকি? ওই জন্য বুঝতে পারলাম যে বলছে নাকি। যাহা বলিব বলেই গন্ডগোলে পড়েছে। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আচ্ছা মায়েরা, লাল কাপড়ে ঢাকা ওটা কি? গীতা? আপনাদের পাকা যাওয়া আছে একবারে, বুঝতে পেরেছি। আচ্ছা এক জায়গাতে জিজ্ঞেস করেছিল, মা লাল কাপড়ে ঢাকা ওটা কি? তখন ওই লোকটা বলেছিল যে যন্ত্রতন্ত্র কিছু একটা হবে বোধহয়, মনে কিছুই বোঝে না আর কি। দেখুন গীতায় হাত দিয়ে আমরা কথা দিই, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। হাত দেওয়ার পর থেকে দেখবেন ঝুরি ঝুরি মিথ্যা কথা বলতে শুরু করি। জোরে বলুন হ্যাঁ না? এই হচ্ছে সবচেয়ে আমাদের দুঃখের ব্যাপার। তাই যে যেখানে বসে আছেন আমি বারবার বলবো মায়েরা, গীতা পড়বেন, গীতাকে সম্মান রাখবেন। শ্রীমদ্ ভাগবত গীতা যার বাড়িতে আছে, স্বয়ং ভগবান তার বাড়িতে আছে। শ্রীমদ্ ভাগবত গীতা বাড়িতে রাখবেন, 2-4 পাতা পড়বেন, পড়তে না পারলে একটু করে আপনি চন্দন দেবেন, তুলসী পত্র দেবেন, মাঝে মাঝে পাতাটা উল্টে নেড়ে দেখবেন, প্রণাম করবেন, আপনার গোবিন্দ কিন্তু বাড়িতে থাকবে, শাস্ত্র বলছে। আর দাদা ভাইরা মায়েরা যেখানে যাবেন, বাচ্চার ব্যাগে একটা ছোট্ট গীতা দিয়ে দেবেন, 5 টাকা 2 টাকা 3 টাকা দামের গীতা পড়ে দেবেন। কেন? গীতা যদি সঙ্গে থাকে তবে তার বিপদ হবার চান্স কম থাকে। এই জন্য বারবার বলবো, আপনার গীতাকে সম্মান দিন, হিন্দু সনাতন ধর্মকে বাঁচান, নিজেকে গর্ব করে বলুন আমি হিন্দু। এই হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে হবে। আপনাদেরকে প্রত্যেকটি ধর্মকে সম্মান দিন, কোনো ধর্মকে ছোট করবেন না। সব ধর্মই সমান, সব জায়গাতেই তিনি আছেন, কিন্তু নিজের ধর্মকে কেউ ছোট করবেন না, আর নিজের ধর্মের মানুষকে কেউ অপমান করবেন না। সাধুগুরু বৈষ্ণব দেখলে আপনি কিছু দিতে পারেন না পারেন, মাথা নিচু করে যাবেন, খারাপ কথা বলবার অধিকার আপনার নাই। উনি উনার পথে চলছেন, উনি যদি খারাপ করছেন উনি বুঝবেন, আর উনি যদি ভালো করছেন উনি বুঝবেন। আপনার দেখার দরকার নাই, সম্মান দেওয়ার দায়িত্ব আপনার। আপনি যদি নিজের মানুষকে, ভক্তকে অসম্মান করবেন, অন্যান্য জাতিরা সুযোগ পেয়ে যাবে। এরা তো নিজের ধর্মের লোককেই সম্মান দেয় না, আমরা দেব করি। তাই বারবার বলবো, নিজের ধর্মের মানুষকে সম্মান দিন, অন্য ধর্মকে সম্মান দিন। আপনাদের নিবেদন, জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা মায়েরা, যিনি জন্ম নিলেন তিনি কে বলুন তো? তিনি হচ্ছেন কামদেব মদন রঘুনন্দন রূপে জন্ম নিলেন। পদকর্তা বলছে কামদেব কেন জন্ম নিলেন? কামদেব মদনের 5টা বাণ ভগবানকে মারার চেষ্টা করেছিল। ভগবান বলল, কামদেব আমার দেওয়া বাণ তুই আমায় মারলি। সঙ্গে সঙ্গে ভগবান বলল যে কামদেব তুই যেহেতু আমার দেওয়া বাণ আমাকে মারলি, অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কামদেব কেঁদে কেঁদে বললো, অভিশাপ দিয়ে দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ লাভ করতে পারি। ভগবান বলছে, তুই তো খুব চালাক রে, তুই যদি আমাকে নিয়ে যেতে চাস মর্তভূমিতে, আমি গোপীনাথ রূপে যাব শ্রীখণ্ডে, আর তুই রঘুনন্দন রূপে যাবি। একদিন তোর হাতে আমি নাড়ু প্রসাদ গ্রহণ করব। বলুন সবাই, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি,
বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয়, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয়। মায়েরা, মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো, গোপীনাথের পুজো করছে আর গরিবের চিকিৎসা করছে। সেই সময় মালদা জেলা একজন মুসলমান, তার নাম নবাব হোসেন শাহ, তার পেটে প্রচন্ড যন্ত্রণা। একজন বলল, নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, এক জায়গাতে ঠিকানা দেবো। বলে কি? যদি তুমি শ্রীখণ্ডে গোপীনাথের মন্দিরে মুকুন্দ সরকারের কাছে যেতে পারো, তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। এত বড় মুসলমান নবাব, তিনি বললেন আমি যাব কি করে? বলছে তার একটা হিসাব আছে, সে কিন্তু গরিবের চিকিৎসা করে, বড় লোকের করে না। বলছে আমি তো নবাব হোসেন শাহ, আমার চিকিৎসা করবে না? বলছে না, তুমি যদি ফকির সেজে যেতে পারো তোমার চিকিৎসা হতে পারে। ও মায়েরা, মালদা জেলার গৌড়ে এত বড় বাংলার নবাব মুসলমান হোসেন শাহ ফকির সেজে এলো মুকুন্দ সরকারের কাছে চিকিৎসা করানোর জন্য। মায়েরা সবাই লক্ষ্য করবেন, মুকুন্দ সরকার যখন পুজো করছে তখন প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। নবাব হোসেন শাহ ফকির সেজে বলল, বাবা আমি বয়স্ক লোক, কেউ চিনতে পারেনি, ফকির সেজে এসছে তো, বাবা আমি বয়স্ক লোক, আমাকে একটু আগে জায়গা করে দাও তো। যেই না আগে দাঁড় করে দিচ্ছে, দেখতে পেল মুকুন্দ সরকার সকালবেলায় গোপীনাথের ভজন করছে। যারা কীর্তন শুনছেন, প্রদীপ পালে তাদের একটা নিবেদন রইল। আজ থেকে 10 বছর আগে আমি চেন্নাই গিয়েছিলাম, আমার শরীরে একটা প্রবলেম ছিল, আমি সারানোর জন্য। আর শব্দ করবেন না, মন দিয়ে। তো চেন্নাই দেখতে পেলাম মায়েরা, যে ডাক্তারবাবুকে আমি চিকিৎসা করাচ্ছি উনি 7টার সময় চলে আসেন। আমি যেখানে বাসা তার একটু দূরেই কিন্তু উনি থাকেন। তো আমি 6টার সময় ওই রাস্তায় পেরোচ্ছি, তখন দেখতে পাচ্ছি ডাক্তারবাবুর বাড়ি থেকে ঘন্টা বাজছে, 6টা বাজছে। তখন আমিও রেডি হচ্ছি, উনিও আসবেন। কেন? সেদিন ছোট্ট একটা অপারেশন করবেন উনি আমাকে। তো আমি দেখতে পেলাম যে ঘন্টা বাজছে। তো ওনার যিনি অ্যাসিস্ট্যান্ট, তাকে জিজ্ঞেস করলাম, ডাক্তারবাবুতে ঘন্টা বাজায় কে? বলছে ডাক্তারবাবু নিজে বসে ভোর 5টার সময় ঘুম থেকে উঠে আগে গোবিন্দের মন্দিরে 1 ঘন্টা পুজো করে, তারপর চিকিৎসা করতে আসে। একজন লন্ডন ফেরত, আমেরিকা ফেরত ডাক্তার সকালবেলায় ঘুম থেকে উঠে 1 ঘন্টা গোবিন্দের পুজো করে, তারপর চিকিৎসা করে। আর সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের একটু পয়সাপাতি হয়ে গেলে গোবিন্দকে ডোন্ট কেয়ার বলে আমরা ছেড়ে দিই। বলে আমি তো করি, আমি তো খাই, আমাকে কে খাওয়াই? এই হিম্মত ওদের কাছে শিখতে হবে। যারা এখানে শিক্ষিত ব্যক্তি আছেন তারা আমার কথাগুলো হিসাব করবেন। কয়েকদিন আগে চাঁদে গিয়েছিল সুনিতা উইলিয়ামস, জোরে বলুন হ্যাঁ না না। সুনিতা উইলিয়ামস গিয়েছিল চাঁদে। ওই মেয়েটি এত বড় বিজ্ঞানী, যিনি চাঁদে গিয়েছিলেন, সেই মেয়েটার ব্যাগের মধ্যে একটা গণেশের মূর্তি পাওয়া গিয়েছিল আর একটা গীতা পাওয়া গিয়েছিল। এত বড় বিজ্ঞানী যে সে গীতা পড়ে, এত বড় বিজ্ঞানী যে গণেশের আরাধনা করে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, যারা উঁচু জায়গায় আছে তারা কি করে দেখালো, আর আমরা শুধু খেলাম, ফেয়ার অ্যান্ড লাভলি মাখলাম, আর একটু বেশ ভালো করে ঘুরে বেড়ালাম, বিয়ে বাড়ি গেলাম, এই তো আমাদের জীবন না। ওই জীবন নয়। যদি আপনাকে জীবনটাকে সুন্দর করতে হয় তবে আপনি সাজুন, ভালো থাকুন, ভালো খাওয়া দাওয়া করুন, কিন্তু আধ্যাত্মিক চৈতন্য যেন থাকে, গোবিন্দের প্রতি ভক্তি যেন থাকে। বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজের নাম আপনারা শুনেছেন। 18 বছর ধরে কিডনি দুটো নেই, ডায়ালিসিস চলছে। আশ্চর্যের ব্যাপার, সবাই চমকে যাবেন, বিশ্ববিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি আর তার স্ত্রী অনুষ্কা, যার নাকি দেশে দেশে বাড়ি। আমাদের 1তলা 4তলা বাড়ি হলে অহংকার হয়ে যায়, আর বিরাট কোহলি বিখ্যাত ক্রিকেটার, তার নাকি দেশে দেশে একটা করে গাড়ি, প্রত্যেকটি দেশে একটা করে বাড়ি, টাকার কোনো হিসাব নাই। স্বামী স্ত্রীতে প্রেমানন্দ মহারাজের চরণে বসে আছে এবং তার কাছ থেকে তুলসীর মালা গলায় পড়ছে। ওরা চিনতে পারলো এত গাড়ি বাড়ি টাকা পয়সার পর ভগবানকে, আর আমরা চিনতে পারলাম না। এর চাইতে দুঃখের কি হতে পারে? এখনো সময় আছে, চৈতন্য যদি করতে পারেন, ভক্ত যদি হতে পারেন। আমি বারবার বলবো, মা এসেছেন খালি হাতে, যাবেন খালি হাতে, কিন্তু একটা কথা বলে নি, আপনি যার জন্য চিন্তা করছেন এ আমাকে দেখবে, আমাকে ভালোবাসবে, ওই লোকটাই প্রথম আপনার জীবনে বেঈমানি করবে। লিখে দিয়ে যান, আপনি লিখে নিয়ে যান, যাকে ভাবছেন ভবিষ্যতে আমাকে দেখবে, ওই লোকটাই প্রথম আপনার সঙ্গে বেঈমানি করবে। ওই জন্য বারবার বলবো, সংসারের কর্তব্য আপনি করবেন, যেহেতু সংসার করেছেন, আসল কর্তব্য ভুলবেন না। মুকুন্দ সরকার কীর্তন করছে আর প্রচুর লোক দাঁড়িয়েছে, নবাবও সামনে দাঁড়িয়ে আছে। মুকুন্দ গাইছার, নবাব মনে মনে ভাবছে, মুকুন্দ আমি বুঝতে পারলাম তোমার চিকিৎসা এত কেন ভালো, ভোরবেলায় তুমি গোবিন্দের পুজো করো, তারপর চিকিৎসা করো। মুকুন্দ গাইছে, আমার ওই আমার মদন দাঁড়াবে গো আসি ডাকি, ওই আমার মন মন্দিরে মদন
তীরে মদন মোহন দাঁড়াবে বয়াতে ডাকিয়া। কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, 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 নয়ন জলে ভাসাইয়া, আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, নয়ন জলে বুক ভাসাইয়া। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া। ওই আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে বয়াতে ডাকিয়া। আপনাকে ডাকছি, আপনি আসুন। এই যে চশমা পরে ওই যে আপনাকে ডাকছি। বসেছেন, আপনাকে ডাকছি, এদিকে আসুন। না না, আপনাকে নয়, মুকুন্দ সরকার নবাবকে ডাকছি। এইদিকে এইদিকে, যে চশমা পরে এইদিকে, এই টাকা নবাব হোসেন এসে বলছে, বাবা আমাকে ডাকলে? হ্যাঁ হ্যাঁ, কি নাম কি নাম তোমার? আমার নাম হুসেন ফকির। নবাব বুঝতে দেয় না, নবাব এসছে। আমার নাম হুসেন ফকির। কি হয়েছে তোমার? আরে আমার জাতির বিচার নেই, দেখবো কি হয়েছে। না, আমার পেটে বড় যন্ত্রণা। দেখি 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 দেখি, জামাটা খোলো তো। বাংলার নবাব মনে মনে ভাবছে, জামা আমি খুলবো, রোগ যদি ভালো না হয় দেখবে আমি কি এসেছি। আরে ভাবছো কি, জামা খোলো। প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়েছে। যেই না নবাব হোসেন সাহেব ফকির সেজে জামাটা খুলেছে, অমনি মুকুন্দ কবিরাজ বলল, এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দিয়ে দাও। নবাব মনে মনে ভাবছে, কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি, রোগ যদি ভালো না হয় বেটা বুঝতে পারবে কি এসেছি। আমি সোনার ছপ্পট খাট ছাড়া শুই না, আর তুমি ধুলাই গড়াগড়ি দিতে বলছো? আমি রোগের জন্য সব। আরে ভাবো কি, গড়াগড়ি দাও। যেই না নবাব হোসেন সাহেব ফকির সেজে ধুলোতে গড়াগড়ি দিয়েছে, অমনি চমকে উঠে বলল, কবিরাজ। বলে কি, আপনার এখানে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম, আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ বলল, ভক্তদেরকে দিতে দিতে হয়তো ওষুধের কিছুটা পড়ে গেছে মাটিতে, তোমার কাজ লেগে গেছে। দেখি 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 দেখি, হাঁ করো তো। যেই না হাঁ করেছে, আসল ওষুধটা দিয়েছে, আর মুকুন্দ সরকারের ওষুধে নবাবের পেটের রোগ ভালো হয়ে গেছে। নবাব চিৎকার করে বলল, মুকুন্দ। মুকুন্দ বলল, কার এত বড় সাহস যে আমার নাম ধরে রাখছে? নবাব বলল, আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। নবাব আপনি? হ্যাঁ, আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, তুমি কত বড় কবিরাজ। সত্যি তুমি বড় কবিরাজ, তোমাকে এখানে রাখবো না, তোমাকে মালদাতে নিয়ে যাবো আমি। রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে কেঁদে বলছে, প্রভু তুমি তো গরিবের চিকিৎসা করতে বলেছিলে, কেন তুমি বড় লোকের বাড়িতে, মুসলমানের বাড়িতে নিয়ে যাবে? আমি মুসলমানের বাড়িতে যাব কি করে প্রভু? রাত্রিবেলায় মহাপ্রভু আকাশবাণী করে বলছেন, মুকুন্দ, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, ঈশ্বর যা করে তা। এখন তো মঙ্গলের জন্য বলছেন, যদি বৃষ্টি নেমে যায়, ঈশ্বর যা করে তা। আপনারা বলছেন মঙ্গলের জন্য, আর যারা কীর্তন করাচ্ছে তাদের কি অবস্থা? আচ্ছা, আপনার ছেলে যদি পরীক্ষায় ফেল মেরেছে, যদি গিয়ে বলি ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যই করে, আপনার কি অবস্থা? না না, শুনে নিন, যে যেখানে বসে আছেন, এমন এমন জায়গা আছে কীর্তন করতে যাই, মায়ের গল্প বলি, দু চারটা কম বয়সের মেয়ে দেখছি কাঁদতে কাঁদতে হুঁকড়ে হুঁকড়ে মাটিতে পড়ে যায়, ওর মাথায় জল দিতে হয়। জিজ্ঞেস করা হয়, উনি এমন হলেন কেন? না, আপনি যখন মায়ের গল্প বলছিলেন, ওর একটি মাত্র ছেলে ক্লাস 9-এ পড়তো, একটি ছেলে মরে গেছে, মা শোনার পর থেকে আছাড় খাচ্ছে, আপনার কথাগুলো শুনে খুব কাঁদছে। ঈশ্বর যা করে তা, উনি কষ্ট পাবেন না? কিন্তু সত্যি জেনে রাখবেন মায়েরা, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যই করে। একটু প্রমাণ দেখে নিন। এক রাজা আর মন্ত্রী প্রত্যেক দিন বনে যায় শিকার করতে, সবাই তাকাবেন। রাজা মন্ত্রী যাচ্ছে, যেতে যেতে মন্ত্রী খালি কথায় কথায় বলে, ঈশ্বর যা করে তা মঙ্গল। চুপ, খালি ওই একই কথা, ঈশ্বর যা করে তা। মন্ত্রীকে বারবার বকাবকি করে রাজা। একদিন রাজার মন্ত্রী যাচ্ছে মায়েরা, যেতে যেতে ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে, রাজা যেতে যেতে পায়ে জলে পাথরে হোঁচট, আর যেই না হোঁচট খেয়েছে, মন্ত্রী বলছে ঈশ্বর যা করে তা মঙ্গল। চুপ কর বেটা, চুপ কর, আমি হোঁচট খেলাম, রক্ত বেড়ে চাল, আমার মঙ্গলের জন্য হলো? মন্ত্রী বলছে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। রাজা বললো, বেটাকে বন্দি কর, বন্দি কর। আমার খাচ্ছে আর আমাকে বলছে যে মঙ্গল করে, বন্দি কর। মন্ত্রীকে বন্দি করে রাজা একাই বনে গেল। গভীর বনে গিয়ে দেখতে পেল একটা মা কালীর মন্দির। প্রত্যেক দিন মানুষ বলি দেওয়া হয়, কাউকে পাইনি, আজকে রাজাকেই পেয়েছি।
মায়েরা রাজাকে ধরে যেই না, চিনে না তো যে রাজা বটে, এখন ধরে যেই না খুঁটোই ভরেছে, জয় মা। এ থাম থাম থাম। আচ্ছা আপনারা তো ছাগল বলি দেন, জোরে বলুন তো মায়েরা, ছাগলটা যে বলি দেন, ছাগলের পায়ে যদি খুঁত লেগে যায় তাহলে বলি হয়? জোরে বলুন, বলি হয়? তবে কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন যারা, রাগ করবেন না কেউ। বৈষ্ণব শাস্ত্র বললো ছাগল বলি দেবেন না। কেন বলুন তো? আমার যদি মা হয়, গরুরও মা হবে, ছাগলেরও মা হবে। ভগবান, এই মা কালী হচ্ছে বিশ্ব জননী, বিশ্ব মাতা। সে ছাগলের মাংস খায় না। ছাগল তার পুত্র, ছাগল তার কন্যা, তার মাংস কোনদিন খায় না। আসলে ছাগলের মাংস আমরা খাই। কেন বলুন তো? সবাই লক্ষ্য করুন। আমার পাশের বাড়িতে মা কালী পুজো হচ্ছে, একটি মেয়ে বলছে, প্রদীপ বাবা বলে কি, অন্য বছর একটা পাঁঠা দিই, এবছর 3টে দিলাম। 3টে কেন? এবছর আমার 3টে বেয়াই, 3টে বেয়ান, আরো লোক আসবে, তাই 3টে দিলাম। মানে ও কিন্তু মাকে দেয় নাই, বেয়ানের জন্য দিয়েছে। মানে জামাইয়ের নামে কাটলো হাঁস আর সবাই মিলে খেলো মাছ, নাকি নাকি বলছে। ওই মায়ের নামে কাটে কিন্তু নিজে সবাই খায়। সবাই লক্ষ্য করুন মায়েরা, যেই না রাজাকে বলি দিতে গেছে, আর যেই না দেখেছে বের কর বের কর, পায়ে খুব বের কর। এখন রাজা যখন দৌড়ে পালিয়ে গেল ভয়ে, মন্ত্রীকে বলছে, মন্ত্রী বলে কি, তুমি যা বলেছো ঠিকই বলেছো, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মন্ত্রী বলছে, বেঁচে গেছে বলে ভাগ্যে পায়ে খুঁত হয়েছিল, বেঁচে গেলাম, নইলে মরে যেতাম, আজকে নিতাই করে হরি বলে যেতাম। মন্ত্রী বলছে, শুধু তোমার মঙ্গল করেছে তা নয়, আমারও করেছে। বলে কেন? আজকে আমি যদি তোমার সঙ্গে যেতাম, তুমি না হয় হোঁচট খেয়েছি বলে বেঁচে গিয়েছিলে, আমি তো হরি বল হয়ে যেতাম। তাহলে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার নিয়ে গেল নবাবকে, নবাব নিয়ে গেল মুকুন্দ সরকার কোথায়? একবারে সোজা গৌড়ে, মালদাতে। মুসলমান নবাবের বাড়িতে গিয়ে মুকুন্দ একটা সুন্দর কথা বললো, আমি তোমার বাড়িতে থাকতে পারি, 3টে নিয়ম পালন করতে হবে। বলে কি না, তোমার বাড়িতে আমি প্রথম হচ্ছে একটা গোপীনাথের মন্দির তৈরি করো। নবাব বললো করে দেবো। আচ্ছা, যেন গরিবের চিকিৎসা করতে পারি? হ্যাঁ করতে পারবো। আর যেন গোবিন্দের গুণগান করতে পারি? বলছে হ্যাঁ করে দেবো। মুকুন্দ সরকার গান গাইছে মায়েরা। মুকুন্দ সরকার মন্দিরে বসে ভগবানের রূপের কথা গাইছে। আমি একটা রূপের পদ গাইবো, যদুনাথ দাসের, শুনবেন ভালো করে। এই পদটি গাইছে, আর নবাবকে একটা মেয়ে পাখা করছে। সেই পাখাটা ছিল তাল পাতার পাখা, তার মধ্যে কতগুলো ময়ূরের পালক। নবাব শুনছে দাঁড়িয়ে, মুকুন্দ গাইছে, আর মেয়েটি ময়ূরের পালক পাখা দিয়ে, তাল পাতার পাখা দিয়ে হাওয়া করছে। মুকুন্দ গাইছে, কি গাইছে? আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায়। ওই আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায়। ওই আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ ললাটে বিনোদ তিলক। বরিহা বরিহা বিনোদ উড়িছে তাই গো, আমার বিনোদ জুড়েছে তবাই। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। ওই আমার কানতে বিনোদ রায়, আমার কানতে বিনোদ রায়। ঠিক আছে, ও তার বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ তুলে গো। আজ বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ তোলে গো। বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ তুলে গো। তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো। বিনোদিনী বিনোদ গাথুনি, আজ কোন বিনোদিনী বিনোদ গাথুনি, বিনোদিনী বিনোদ আজ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাতুনি। গেছে বিনোদ ফুলে গো। আজ গেথেছে বিনোদ ফুলে। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। ওই আমার কানতে বিনোদ রায়, আমার কানতে বিনোদ রায়। জোরে বলুন রাধা রানী কি। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, এইদিকে যখন ভগবানকে ডাকবেন তখন ভগবান আপনাকে মাঝে মাঝে ধাক্কা মেরে দেখবে, ভয় খেয়ে যাবেন না। যদি সোনার দোকানে যান বালাকে বিক্রি করতে, মালা করবার জন্য, সোনার দোকানদার পরীক্ষা করে দেখবে সোনার মধ্যে কতটা সোনা আছে, কতটা খাদ আছে। যখন ভগবানের মন্দিরে যাবেন গোবিন্দের নাম শুনতে, ভগবান আপনাকে পরীক্ষা করবে, তুমি আমার কতখানি হয়ে এসেছো। এই যে আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, আপনারা শুনছেন, ভগবান পরীক্ষা করছেন যে তোমরা আমার কতখানি হয়ে এসছো তাই দেখবো।
দেখুন লক্ষ্য করুন মাইরা, শ্রীবাস যখন দেখলো দাঁড়িয়ে আছে, মহাপ্রভু বলল প্রভু তাহলে কি করব? শ্রীবাসকে মহাপ্রভু বলল শোনো, ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে সারা জীবন আমার সঙ্গে কীর্তন করবে, আমার সঙ্গে সঙ্গেই থাকবে। বলছে বড় ভাইকে কি বলবো? বড় ভাইকে বলে দাও সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না। ভালো করে শুনলেন তো? এখানে দু ভাই কীর্তন শুনতে এসছে, একজন মহাপ্রভুর কৃপা পেল, একজন পেল না। যে পেল তার তো আনন্দ হবে, যে পাবে না তার কত কষ্ট হবে। তো শ্রীবাস বলছে কি করে বলবো ছোট ভাই কৃপা পাবে বড় ভাই পাবে না? মহাপ্রভু বললো আমি যা বললাম তাই বলে দাও, যে ছোট ভাই তাকে বলে দাও সারা জীবন আমার সঙ্গে কীর্তন করবে, আমার সঙ্গে থাকবে, আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না। যেই না শ্রীবাস এসে বলছে এই যে তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি, কি নাম? আমার নাম নরহরি সরকার। তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, মহাপ্রভুর সঙ্গে কীর্তন করবে। বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে? সঙ্গে সঙ্গে শ্রীবাস বলে তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। যেই না বড় ভাইকে বলেছে উনি বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর। শ্রীবাস ভাবছে লোকটার মাথা খারাপ হয়ে গেল বলতে। কেন বলুন তো? যাকে বললো 100 বছর কৃপা পাবে না সে নাচতে শুরু করেছে জয় গৌর জয় গৌর জয় গৌর। শ্রীবাস বলছে হ্যাঁ গো মুকুন্দ, প্রভু তোমাকে বললো 100 জন্ম কৃপা পাবে না, তুমি নাচতে শুরু করেছো গৌর গৌর বলি। আমাকে যদি বলতো তাহলে আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলি কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু আমি সঙ্গ পাবো, 100 জন্ম কেটে বেড়াবো, 1 জন্মে প্রভু সঙ্গ আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমার মায়েরা কেমন কীর্তন শুনছেন আবার বলুন তো? যখন মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে, নবাব দাঁড়িয়ে আছে, একটা মেয়ে পাখা করছে। তাল পাতার পাখা না প্লাস্টিকের পাখা? দাঁড়াও, কি পাখা? কি পাখা? তাল পাতার পাখা। তার মধ্যে কিসের পালক ছিল? ও যাক, আপনারা তো ভালো শুনছেন মনে হচ্ছে। আপনাদের ভেতরে ঢুকে গেলে কাজ আছে। কেন বলুন তো? আমার বাবারা তো বুঝতে পারছে। আমি যখন প্রথম কীর্তন শিখতাম, আমার প্রথম শ্রোতা ছিল আমার বাবা এবং মা। কোন একটা লীলা কীর্তন করার সময় আগে আমার বাবাকে আর মাকে বসিয়ে শোনাতাম। বাবা খুব শিক্ষিত মানুষ ছিল, তিনি শুনতেন, তিনি বলতেন এই ভাষার এখানে ভুল হয়ে গেল, এটা ঠিক করো, এটা ঠিক করো। আর মা শুনলে বলতো মা তুমি বুঝতে পেরেছো? বলছে একবার পাক্কা বুঝতে পেরেছি। তুমি যদি বুঝতে পেরেছো পৃথিবীতে কেউ বাদ থাকবে না, সবাই বুঝে যাবে। ওই জন্য মায়েদেরকে কোনো জিজ্ঞেস করি বলুন তো, মায়েরা যদি একবার বুঝে যায় তাহলে নিতাই গৌর, বাবারা তো বুঝবেই, একটা ইশারাতেই কাফি বাবাদের। আর মায়েদের বুঝতে অসুবিধা হয়, সহজ করে বুঝিয়ে দিলাম। সবাই লক্ষ্য করো মায়েরা, যখনই মুকুন্দ সরকার কীর্তন করছে, যখনই নবাবকে হাওয়া করছিল ময়ূরের পালক দিয়ে পাখাতে, সঙ্গে সঙ্গে যেই না নবাব মুকুন্দকে বলেছে মুকুন্দ, আর যেই না মুকুন্দ নবাবের দিকে তাকাতে গেছে ময়ূরের পালক দেখে কৃষ্ণ ভেবে হে কৃষ্ণ কৃষ্ণ করুণা করুণা করো করুণা মুকুন্দ সরকার অজ্ঞান হয়ে গেল। নবাব মুসলমান কি আছিস ভাই, একটু জল নিয়ে আয় তো। নবাব জল এনে যে না মুকুন্দের চোখে দিল, মুকুন্দের জ্ঞান ফিরে গেল। মুকুন্দকে নবাব জিজ্ঞেস করলো মুকুন্দ তুমি যখন কীর্তন করছিলে আমার দিকে তাকালে তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? মুকুন্দ মনে মনে ভাবছে আমি তো হিন্দু, তুমি তো মুসলমান, তুমি কি করে জানবে? আমি তোমার ময়ূরের পালকে কৃষ্ণ দেখতে পেয়ে অজ্ঞান হয়ে গেছিলাম। সঙ্গে সঙ্গে বললো আমি তো জীবনে মিথ্যে কথা বলিনি, আজ একটা মিথ্যে কথা বলবো। নবাব আমি অজ্ঞান হয়ে গেছিলাম কেন জানো? আমার মৃগীর ব্যারাম আছে। নবাব বলল মুকুন্দ তুমি হয়তো জানো না, আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে কেউ মিথ্যে কথা বলে তার জিভটাকে আমি টেনে ছেড়ে দিই।
কিন্তু তুমি যে তোমার পেটের যন্ত্রণা ভালো করেছো, আমি তোমাকে কিচ্ছু করলাম না। আচ্ছা বলো তো, তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তখন তুমি কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তোমার চোখ থেকে জল পড়ছিল কেন? মুকুন্দ সরকার নবাবকে করজোরে বলল, নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলল, মুকুন্দ অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। তোমার মতো একজন কৃষ্ণ ভক্তকে আমি কেনা গোলাম মনে করে ভুল করেছি। যারা কৃষ্ণ ভক্ত হয় কারো কেনা গোলাম হয় না, ভগবানের দাস হয়। ওগো মুকুন্দ শোনো, তোমাকে আমি আশীর্বাদ দিতে পারি না, তবে একটা কাজ করলাম, তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। বলুন বলুন, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে না। নবাবের বাড়ি গেল, নবাব ভালোবেসে কি বললো, গোটা শ্রীখণ্ডটা তোমার নামে লিখে দিলাম, তোমার যাতে কোনো অভাব না থাকে। ওগো মুকুন্দ তুমি বাড়ি গিয়ে একটা মন্দির তৈরি করো, তবে যদি হতভাগ্য নবাবের কিছু হয় তুমি একদিন দেখে যেও। মায়েরা, মুকুন্দ সরকার নবাবকে সালাম জানিয়ে বাড়ির দিকে ছুটছে আর গাইতে গাইতে যাচ্ছে, যশোদার দুলাল তুমি যশোদা দুলা, তুমি যশোদার দুলাল, যশোদারি দুলা, বজের রাখা রকো বৃন্দাবন মন। যশোদারি দোলা ব্রজের রকো, বৃন্দাবন মন আজি। তুমি যশোদার দুলাল ব্রজের রাখো, বৃন্দাবন ধন হারে। যশোদার দুলাল ব্রজের রাখো, বৃন্দাবন ধন হারে। যশোদার দুলাল বজের যশোদারি দোলা ব্রজের বৃন্দাবন মন হারি। গোপী জন বল্লভ রাধিকা রামা, গোপী জন বল্লভ রাধিকার মন। গোপী গোপী উলুধ্বনি হরি হে প্রাণ রাধে হরি বল। হে প্রাণ বল্লভ রাধে হে প্রাণ গোপী জন বল্লভ রাধিকার মন। বল্লভ রাধিকা রামা, গোপী জন বল্লভ রাধিকার মন। চিত্তবিত্ত মনোহারি বৃন্দাবন মনোহারি। হরি বল। যশোদারি দোলার ব্রজের বৃন্দাবন মন আজি। তুমি যশোদার দুলাল ব্রজের রাখো, বৃন্দাবন ধন হারে। বৃন্দাবন মন আজি। ওই যে বৃন্দাবন বৃন্দাবন ধন
আপনারা কীর্তন শুনছেন, কিছু মনে করবেন না। কীর্তন হচ্ছে একাঙ্ক নাটক। আমার গুরুজি বলছেন, যাত্রা যখন হয় 7-8টা ছেলে 3-4টা মেয়ে একসঙ্গে অভিনয় করে, তারপর যাত্রা হয়। তা আমি যখন প্রথম কীর্তন শিখেছিলাম, শুনবেন, তখন আমার গুরুজি বলেছিলেন, যাত্রা নাটক করা অভ্যাস আছে তাহলে কীর্তন করতে পারবি। বললাম বুঝলাম না। বলছে যে যাত্রা নাটক করে তার ক্যাপাসিটি থাকে কথা বলবার, মানুষকে আকৃষ্ট করা, তুই যদি পারিস তবে হবে। ক্লাস 5 থেকে আমাদের গ্রামে, আপনাদের যেমন কালকে যাত্রা হয়েছে, ক্লাস 5 থেকে আমার যাত্রা করা অভ্যাস। আমার বাবা করতেন, আমি করতাম, আমাদের গ্রামের যে করতো, খুব ছোট থেকে আমার যাত্রা করা অভ্যাস। বহুদিন পর্যন্ত, শেষ জীবন আমি যত যাত্রা করেছি প্রত্যেকটি অভিনয় আমি ভিলেনের করেছি, প্রত্যেকটি জায়গাতে। প্রতিটি অভিনয় ভিলেনের। হয়তো আমাকে ভাবতে পারে না যে এই মানুষটা ভিলেন করবে, কিন্তু আমি ভিলেনের চরিত্র অভিনয় করতাম। তো প্রচুর ওখানে যত পাশাপাশি গ্রামের লোক আসতেন, অনেকে আসতেন কেন দেখবার জন্যে, ওনাকে একবার দেখবো, ওনার অভিনয়টা দেখবো। এই জন্য বারবার নিবেদন হলো, কীর্তন শিখতে গেলে তাকে কিছু অভিনয় জানা দরকার আছে। এই জন্য কীর্তন যে আপনারা শুনছেন, মন দিয়ে আপনারা শুনবেন। আমি তো বীরভূম জেলার মানুষ, কীর্তন শিখেছি বলে অন্যান্য জেলার অনেকে কিন্তু প্রথম প্রথম খুব বিরোধিতা করেছিল, বিশেষ করে কীর্তনিয়াগণ। নানা রকম উল্টো পাল্টা করে চেষ্টা করেছিল ফেলাবার, দেখবেন আপনারা যারা ফেসবুকে দেখবেন। কিন্তু বীরভূমের যত কীর্তনিয়া আছে, বীরভূমের যত মেয়ে কীর্তনিয়া, ছেলে কীর্তনিয়া বা বীরভূমের মানুষরা সবাই এক বাক্যে প্রতিবাদ করেছে যে আমাদের বীরভূমে একটা ছেলে এত উঁচু জায়গাতে উঠে গেছে, তার জন্য অনেকেই অন্যায় করার চেষ্টা করছে। প্রতিবাদ করেছে বহুজন প্রতিবাদ করেছে সেই সময়। এতে আমার গর্ব যে বীরভূমের মানুষ আমাকে ভালোবাসেন খুব, এই জন্যে যে আমি বীরভূমের মানুষ বলি। অনেকজন কীর্তনিয়া যারা বীরভূমে আছে তারা বলেছে, হ্যাঁ কলকাতার কীর্তনিয়ার আগে আমাদের এখানে প্রচুর বাজার করতো আর করতো। এখন আপনারা শুনলে চমকে যাবেন, আমি কলকাতা থেকে 365 দিনের মধ্যে 300 দিন গান করি। তার মানে কলকাতা থেকে 100 দিন গান করি। কলকাতাতে বছরে আমি 100 দিন গান করি। এই জন্য অনেক কীর্তনে ওখানে আছে, এ কেন বীরভূম থেকে এসে এখানে ঢুকে গেল রে বাবা। এই জন্য কিন্তু অনেকের রাগ অভিমান প্রথম খুব ছিল। এখন সব চুপ হয়ে গেছে, কারণ জানতে পেরে গেছে, আর ঠেকানো যাবে না। সব আপনাদের আশীর্বাদ, সাধুগুরু আশীর্বাদ, ভক্তিমতী মায়েদের আশীর্বাদ। যদি আপনাদের আশীর্বাদ থাকে, ভালোবাসা থাকে, তাহলে মহাপ্রভুর গুণকীর্তন সবাইকে শোনাতে পারবো। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। তার স্ত্রী বলে উঠলো, কই গো মায়েরা, স্ত্রী বলে উঠলো, স্বামী যেদিন থেকে তুমি চলে গেছো সেই দিন থেকে আমার হাতগুলো জ্বালা করে, আমার পা গুলো জ্বালা করে, এ কি আমার হলো গো স্বামী, এ কি আমার হলো, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, সর্বাঙ্গ যেন জ্বলে জ্বলে অহংকার। এখন লক্ষ্য করুন, মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো মায়েরা, আর যখন তার প্রচন্ড অহংকার হয়ে গেল, কারণ বলতো আমি চিকিৎসা করি, আমি সমাজ চিকিৎসা করি। ভগবান বলে, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা, তোর স্ত্রীর শরীরে এমন রোগ দেবো তুই ধরতে পারবি না। স্ত্রীকে বলছে, কি হলো তোমার, দেখি 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 তোমার জিভ দেখি, দেখি তোমার চোখ দেখি, দেখি তোমার পা দেখি, আমি সারা বাংলার চিকিৎসা করছি, তোমার রোগ ধরতে পারবো না। যেই না সবকিছু দেখালো, চোখ দেখালো, জিভ দেখালো, হাত দেখালো, পা দেখালো, একই আমি সারা বাংলার চিকিৎসা করলাম, আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না। রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে গিয়ে আছাড় খেয়ে পড়লো মুকুন্দ, বলে বলে রাত্রিবেলায় মহাপ্রভু স্বপ্ন দিলেন, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে, সারা বাংলা চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয়ে আমি জানি না, সত্যি যদি আমার অহংকার হয়েছে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও। মহাপ্রভু কি করলেন, চিবানো পান মুকুন্দ সরকারকে দিলেন, এই চিবানো পানটা তোমার স্ত্রীকে দিয়ে দাও, রোগ তো ভালো হবে, নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রীর গর্ভে আসবে সন্তান, সেই সন্তানের নাম হবে ভক্ত রঘুনন্দন। আজকে যে রঘুনন্দনের প্রসাদ আপনারা পাবেন, চিবানো পান থেকে জন্ম। আপনারা যারা পান খান অপরাধের নয়, কিন্তু এখানে তাকাবেন, পান কিন্তু নেশার জিনিস নয়। পান যারা খান, মহাপ্রভু পান খেত, কিন্তু আপনারা পান খেতে পারেন, কিন্তু শোনেন মহাপ্রভু সন্ন্যাসের পর আর পান খায় নাই বাবা। কিন্তু পান যারা খান, যদি চুন সুপারি খান পারা যায়, আর বিভিন্ন মশলা খেলে কিন্তু ওটা নেশাযুক্ত হয়ে যায়। পান কিন্তু খুব হজমের ক্ষেত্রে ভালো, পান মহাপ্রভু খেতেন।
চিবানো পানটা মহাপ্রভু নিয়ে এসে যেই না তার স্ত্রীকে দিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে তার স্ত্রী কি করেছে দেখুন, স্ত্রী যেই না চিবানো পানটা খেয়েছে, আশ্চর্যের ব্যাপার, তার গর্ভে এসেছে সন্তান। আর সেই সন্তানটা জন্ম নিল কোন দিন? সরস্বতী পুজোর দিন। কিবার মা? কিবার? বৃহস্পতিবার দিন। সবাই মাথায় কাপড়টা নিন, রঘুনন্দনের জন্ম হচ্ছে একসঙ্গে। আহা হেন কালে হে জন্মিল শির রঘুনন্দন, আহা হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন, হেন কালে হে জন্মিল শির রঘুনন্দন, আজি হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন। মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত মন, আজ মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন, মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত মন, আজি মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন। ও যে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, হরি মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে পুত্রের বদন হেরে, মুকুন্দ দাসের মনে, পুত্রবদন 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 হেরে আনন্দ ধরে না। মুকুন্দ দাসের আজ আনন্দিত মুকুন্দ দাসের আজি আনন্দিত মন। আচ্ছা বাবারা বলবেন না মায়েরা বলুন, বাচ্চা জন্ম নিলে মুখে আপনারা কি দেন? নিম পাতা, নিম পাতা, মধু দেন? আচ্ছা বাবা কিছু মনে করবেন না, যে মায়েরা বলে যে মধু দেয়, আচ্ছা মধু কেন দেন আমি বুঝতে পারছি, মিষ্টি মিষ্টি কথা বলবে বলে। আপনার ছেলে বড় হয়ে মিষ্টি মিষ্টি কথা বলে? বাবারে দুই চার বছর গিয়ে দেখবেন কি বলে আর কি। কি বলে মায়েরা? মিষ্টি মিষ্টি কথা বলে। আপনার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলে? আচ্ছা শুনে রাখুন, মধু কিন্তু ওই জন্য দেওয়া যায় না, এই দেখাবেন বলছে বাচ্চা জন্মের পরে মধু দেয় কেন না, বাচ্চার জন্ম নিয়ে মায়ের দুগ্ধ পান করতে পারে না, কান্নাকাটি করে, যাতে বাচ্চার কান্না বন্ধ হয় তার জন্য মধু দেয়। যারা বইপত্র পড়েন, বইটার নাম বলে দেবো, মিলিয়ে নেবেন। বইটার নাম হচ্ছে হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। তাতে পরিষ্কার করে লেখা আছে যে বাচ্চার জন্মের পরে বাচ্চার মুখে মধু দিতে নেই। কখন দিতে হয়? বলছে 1 মাস পর আতুর ঘর থেকে স্নান করিয়ে মন্দিরে শুয়াতে হয়। শোয়ানোর পর তার মুখে মধু দিয়ে বলতে হয়, হে প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। শিখতে পারলেন নাকি? সেদিন তো মধু দেবেন কেন বলুন তো? বাচ্চার কান্না বন্ধ করার জন্য। কিন্তু অ্যাকচুয়ালি মধু দেবার নিয়ম কোন দিন? যখন বাচ্চাকে আতুর ঘরে নিয়ে যাবেন, 1 মাস পর স্নান করিয়ে মন্দিরে শুয়ে দেবেন, তারপর একটু মধু দিয়ে বলবেন, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। আর দ্বিতীয় নিয়মটা শুনে রাখুন, লোকনাথ কবিরাজ একটা সুন্দর কথা বললেন। বলছে বাচ্চার যেদিন মুখে ভাত, সেদিন যদি আপনি পরমান্ন দেবার আগে মধু দিয়ে বলতে পারেন, প্রভু যেন মিষ্টি মিষ্টি কথা। আপনার কজন বলেছেন? একজনও বলেন না। এরপর থেকে বলে দেখবেন, যেহেতু শাস্ত্রের কথা মেলে কিনা দেখবেন। মায়েরা মধু কেনার তো পয়সা নেই, আর যদি বা পয়সা আছে সরস্বতী পূজা দোকান বন্ধ হয়ে গেছে, তাই বলে আমি মধু দেবো না। কি দেবো? দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম, আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম, হরিনামে শোনা, হরিনামে শোনালো, হরিনামে ও শোনালো, মধুর হরিনামে শোনালো, সারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারী কথা শোনার আগে হরিনামে শোনালো, সারের কথা শোনার আগে নাম ময়দা হলো, সংসারী কথা শোনার আগে, নাম মহিলা হলো, কথা শোনার আগে, নাম মহিলা হলো, সংসারী কথা শোনার আগে, নাম মহিলা হলো, সংসারী কথা শোনার আগে, নাম মহিলা হলো, হরিনামে শোনালো, আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম, আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম। আচ্ছা সরস্বতী পুজোর দিনে ছেলে হলে আমরা কি বলি বলুন তো? মা ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, তারপর পয়সা পাতি রোজগার করে কলকাতায় ফ্ল্যাট কিনুক, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখুক। বলেন না আপনারা? আপনারা বলেন না? বলেন না বোধহয় কি? আমাদের দিকে বলে কি বাচ্চা যেন মাস্টার হয়, বাচ্চা যেন ডাক্তার হয়। কিন্তু কি উনি কি বললেন? মা আশীর্বাদে করো, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা। আশীর্বাদ করো মা, সরকার ছেলেদের কি চাইলো? যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। ভাগবত পড়তে পারে, আশীর্বাদ করো মা, সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা। নাম সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, সংকীর্তন গাইতে পারে, হরি হরি হরি, যেন ভাগবতে পড়তে পারে, হরি 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 নাম সংকীর্তন গাইতে পারে, হরি 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 হরি, ভাগবতে পড়তে আজ পারে, হরি হরি হরি, নাম সংকীর্তন গাইতে আজ পারে, হরি 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 বলে আশীর্বাদ করো মা, আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম, আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম। পদকর্তা বললেন, আহা ব্রজের জনঙ্গ হরিয়ায়ঙ্গ, আজ
আজ ব্রজের অনঙ্গ ধরিয়াই অঙ্গ ব্রজের জনঙ্গ হরিয়ায় অঙ্গ আজ ব্রজের অনঙ্গ ধরিয়ায় অঙ্গ গৌরী আওলা গৌর সঙ্গ আমি গৌরী অবন গৌর সঙ্গ গৌরী আওলা গৌর সঙ্গ আজ গৌরী আওন গৌর সঙ্গ ভকতি ভূষণ ভকতবে আজ ভকতি ভূষণ ভকতবে ভকতি ভূষণ ভকতবে ওজয় ভকতি ভূষণ ভকত লীলাই মহিলা আপনবে উড়িষ্যায় মহিন আপনাবে সোনার নুপুর রাতুল আর সোনার নপুর রাতুল যে সোনার নুপুর রাতুল আজ সোনার নপুর রাতুল পায় শেখরে শরণি লইল তাই শেখরি সোনার লইন তাই শরণি নীলা আমরা শরণ নিলাম শরণি ওই নীলা আমরা শরণ নিলাম যে রঘুনন্দনে শ্রীচরণে শরণি নীলা আজ রঘুনন্দ শ্রীচরণে শরণে নিলাম যে রঘুনন্দনে শ্রীচরণে হরি 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 বলে রঘুনন্দ আজ শ্রীচরণে হরি 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 বলে রঘুনন্দ আজ শ্রীচরণে হরি 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 বলে রঘুনন্দ শ্রীচরণে হরি 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 বলে রঘুনন্দ শ্রীচরণে আজ হরি 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 বলে রঘুনন্দ শ্রীচরণে শরণ নিলাম এই রঘুনন্দন তো জন্ম নিল, কিছু মনে করবে না, ছেলের নাম রঘুনন্দন রাখলো। আপনার বীর সিংহতে আমি এলাম, যে বাড়িতে বাসা, তিনি তো এখানকার কর্মীদের মধ্যে একজন, এবং তিনি আমাদের, তার স্ত্রী আমাদের এলাকার মানুষ। তো যাক, আপনারা সবাই আমাদের এলাকার মানুষ। আমার এই সামনেই কিন্তু শ্বশুরালয় আছেন, সেটা হচ্ছে আমার আপনার রাঘাইপুর জানেন, ও পাশে খবিরপুর জানেন, ওখানে আমার শ্বশুর বাড়ি। সেটা আমার এলাকা। আজ ওখান থেকে অনেকে আসার কথা ছিল, বিশেষ কারণে ওনারা আসতে পারলেন না, কারণ ওনারা চান্স পান না, সব জায়গাতে চান্স হয় না। আসলে বীরভূমের একমাত্র সাঁইথিয়া এলাকাটাতে আমি কয়েকটা গান দিতে পারি, আর আমাদের ওই এলাকাতে দু চারটা দিতে পারি। বাকি কিন্তু বছরে অন্যান্য জেলা প্রচুর গানের চাপ দেয় বলে অন্য জেলায় চলে যাই। বীরভূমে কম দিতে পারি বলে বীরভূমে মানুষের অনেকের রাগ হয়, অভিমান হয়। অভিমানের কোনো ব্যাপার নেই, ব্যাপারটা হয়ে যায় কি বলুন তো, আসলে অন্যান্য জেলার মানুষ এক বছর আগে বুকিং করে। যেমন আপনারা শুনলে চমকে যাবেন, দেখুন আজকে আমার কাছে যারা বসছিলেন দু চারজন, তারা দেখতে পেয়েছেন এই বছর এখনো এই দোল পূর্ণিমা পেরিল, আগালো দোল পূর্ণিমা, এখন থেকে বুকিং করছে, এখন থেকে। তার মানে কি, আগামী চৈত্র বৈশাখ, এই চৈত্র নয় কিন্তু, এখনো চৈত্র ঢোকেনি, পরের চৈত্রের জন্য 22 জনে রেডি। তার মানে কি, যারা দেখবেন দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, তারপর আপনার হাওড়া, হুগলি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সুন্দরবন, এরা কিন্তু খুব পাকা লোক। এরা কিন্তু যাকে টার্গেট করবে তাকে কিন্তু এক বছর আগে টার্গেট করবে। আর আমাদের কি হয়, এই সারা বছরে সব মিটিং মিছিল হয়ে গেল, তারপরে সিদ্ধান্ত নিলে এই জনকে করবে। যখন আমাদেরকে করতে গেল তখন দেখলো ডেট একবারে বুকিং হয়ে বসে আছে। এনারা গত বছর আমাকে চেষ্টা করেছিলেন, কিন্তু এনারা পার নাই। তা আমার ধর্মরাজের কৃপায়, প্রভুর কৃপায়, আপনাদের চরণে আশীর্বাদে এবছর এখানে আসতে পারলাম। আপনাদের কাছে নিবেদন রইল, একটা ছোট্ট কথা বলে যাই। প্রত্যেক জায়গায় কীর্তন করতে যাই, আপনারাও কীর্তন শুনছেন, তবে ইউটিউবে আমাকে আপনারা 5-6 বছর ধরে দেখছেন। আমি কি এর আগে কীর্তন করিনি? ঝাড়খণ্ডে প্রচুর জায়গায় কীর্তন করতাম মা। তো কীর্তন করতে করতে যে নামের কথা বললাম, ছেলে মেয়েদের নাম রাখবেন কি, সিরিয়ালের নাম রেখে নাম রাখবেন না, কিন্তু এমন নাম রাখবেন যেন নামটা বললে ভক্তি আসে। যেমন মেয়ের নাম যদি বলেন বিষ্ণুপ্রিয়া, এদিকে আই মা একটু খেয়ে নে, তাহলে যখন মেয়ের নাম বিষ্ণুপ্রিয়া রাখবেন, কি সুন্দর ডাকবেন বলুন তো, এই বিষ্ণুপ্রিয়া এদিকে আই, নামটা কত সুন্দর বলুন তো। ছেলের নাম যদি বলবেন আইরে কৃষ্ণ, আইরে বিষ্ণু, আইরে নারায়ণ, খেয়ে নে বাবা, ওগুলো এখন নাকি অন্যরকম নাম হয়ে গেছে বলে কেউ নাম রাখে না। এখন যত ছোট ছোট নাম হয় তার চেষ্টা করে। তবে বলে রাখি, আপনারা, ঝাড়খণ্ডে একটা জায়গাতে আমি গান করতাম, তো গান করতে করতে দেখতে পেতাম প্রতি বছর একজন ব্যক্তি সামনে কীর্তন শুনতেন, প্রণাম করতেন। আমি শেষে বলতাম, দাদা আপনার স্ত্রী নাই, আপনি কীর্তন শোনেন, আপনার স্ত্রী আসতে পারে না? উনি বলেন, দাদা আমার স্ত্রী খুব অভিমান। বলে কেন? ছেলে মেয়ে হয় নাই, আপনি একটু আশীর্বাদ করুন যেন ছেলে মেয়ে হয়। আমার দেখুন দাদা, কিছু মনে করবেন না, আমি তার ভগবান নই, তবে আপনার ঘর ভেঙেছে, দরখাস্ত তো আপনি করবেন, আমি কেন করতে যাব? উনি বলছেন, না আপনারা বললে কিছু হয়। আমি এখন মাথায় হাত দিয়ে বলে ফেলেছি, আপনার ছেলে মেয়ে কিছু হোক, আপনি বাবা হন, আপনার স্ত্রী মা হোক। কথাটা আন্দাজে লেগেও গেছে। 1 বছর পর একটা ছেলে হয়ে গেছে, আর হয়েছে, আর কীর্তন শুনতেছে, কীর্তনের শেষে বলছে, প্রদীপ বাবু নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি বললাম, নাম রাখতে হবে? সবাই তাকান, নাম রাখতে হবে? তোমার ছেলে কোন দিন জন্ম নিয়েছে, তিথি নক্ষত্রগুলো বলো, সবকিছু বললো। শেষে বললাম, তোমার ছেলের নাম রাখলাম দিগম্বর। বলছে, দারুণ নাম রেখেছেন দাদা, দারুণ।
এইবার লক্ষ্য করুন, বছর তিনেক ওইদিকে যায়নি, পাশের গ্রামে গান করতে গেছি, ভদ্রলোক কীর্তন শুনতে এসছে। কীর্তন যখন শেষ হয়ে গেছে তখন বললাম, দাদা এসেছেন? বলে হ্যাঁ, এবছর আর একটি হয়েছে। হয় না তোমার আবার লাইন দিয়েছে যে। লক্ষ্য করুন, উনি বলছেন এই বছর হয়েছে। বলছে আপনাকে কিন্তু নাম রাখতে হবে। আমি দেখো, আমি তার নাম জানি না, তবে শোনো, তোমার নাম যখন বলছো ছেলের, তুমি তিথি নক্ষত্র বলো, নাম রেখে দেবো। সব কিছু বললো, শেষে বললাম তোমার ছেলের এবার নাম হলো কৃষ্ণ দাস। এরা যেমন বলছে চলবে না চলবে না, ভদ্র বলছে না ওটা চলবে না। বলে কেন? ম্যাচিং চাই। ম্যাচিং মানে বুঝেছেন কিছু? কীর্তনে যে কি রস আছে, সারা রাত্রি শেষ হয়ে যাবে তবু বুঝবেন না। যাত্রাতে 8টা লোক বসে থাকবে, আর কীর্তনে দেখবেন শেষ পর্যন্ত সবগুলো বসে থাকবে। কেন বলুন তো? রস ঢালতে হবে। রস ঢাললে সব নিতাই। আপনার তো কয়েকজন ব্যক্তি বসে আছেন, কত লোক হবে এখানে? যে 20,000 25,000 লোক বসে থাকে, থই থই করে স্থিরভাবে বসে থাকে। যারা দেখেছে তারা দেখ। যেমন হাওড়া জেলা আটচারাতে গান করেছি, এখানে কোনো একজন আত্মীয় এসেছেন। উনি আমাকে বললেন, কে এসছেন এখানে? উনি কিন্তু এসছেন, ওনার আত্মীয় বললেন যে আমাদের ওখানে 35,000 লোক। আমি তো কদিন আগে গিয়েছিলাম, 30-35,000 লোক এক গিজ 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 করছে লোকে লোকে। তো সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন, যারা জানে তারা জানে, আপনাদের কাছে নিবেদন রইল। এবার আমি বললাম যে তাহলে তোমার ম্যাচিং নাম রাখতে হবে। তাহলে বললাম দিগম্বর নাম রেখেছি, এবার তোমার ছেলের নাম রাখলাম নটম্বর। দারুণ লিখেছে। বলছে দারুণ নাম রেখেছেন দাদা। আমার দাদা কিছু মনে করবেন না, আর এসেন না, আমার কাছে ম্যাচিং ট্যাচিং নাই। এখন লক্ষ্য করুন মায়েরা, 3-4 বছর আবার ওইখান থেকে 8 কিলোমিটার দূরে গান করতে গেছি, বেটা আবার এসেছে। আমার কি হলো দাদা? বলছে এবছর আর একটি হয়েছে। এই কঠিন গন্ডগোলে ফেললো। এখন যে বলছে আর একটি হয়েছে, বলছে নাম কিন্তু আপনাকে রাখতে হবে, ম্যাচিং না এরকম। বলছে না ম্যাচিং। বলতে দিগম্বর নটম্বর, এবার নাম রাখলাম শীতম্বর। বলছে দারুণ দাদা। বললাম দাদা, হেই দাদা, আর কীর্তন করতে এলে আপনি যেন আর এসেন না, অন্য কোথাও যেন। এখন লক্ষ্য করুন, বছর 10 ওইদিকে যায় নাই, এখন কীর্তনে আসরে বসে আছি, তখন দেখছি ভদ্রলোক 3টি ছেলেকে নিয়ে বসে আছে। আমার বড় বড় হয়ে গেছে তখন, এই কয়েকদিন আগে গিয়েছিলাম, যখন বড় বড় হয়ে গেছে তখন কীর্তনের শেষে নিয়ে এসছে ছেলেগুলোকে, এ দিগম্বর নটম্বর কই রে? নটম্বর মামার ঘরে গেছে। আচ্ছা আচ্ছা, দিগম্বর নটম্বর শীতম্বর 3 জন প্রণাম করেছে। বললাম দাদা এবার কিন্তু আপনার স্ত্রী আসা উচিত ছিল। বলে কেন? মানে 3টে ছেলে হয়েছে আবার কি? বলছে দাদা এই বছরও আতুর ঘরে আছে। বললাম বুঝলাম না। বলছে এই বছর একসঙ্গে 2টো হয়েছে। বাবা তুমি যে পঞ্চপাণ্ডবের বাপ, হে তুমি যেমন তেমন বাপ না, তুমি পঞ্চপাণ্ডবের বাপ। এখন যেই না বলেছি, বলছে নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। হেই দাদা আর আমাকে বলেন না, আমি কীর্তন করে যে না গাড়ি ছেড়েছি রাত্রিবেলায়, ও কিন্তু গাড়ির ড্রাইভার স্ট্যান্ডে ধরে বলছে নাম রাখবেন তবে যাবেন। এমন দাদা কিছু মনে করবেন না, দিগম্বর নটম্বর শীতম্বর, এইবার 2টোর নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। কি করবেন, উপায় তো নাই না। কি বলছেন? যেরকম রাধা মাধব কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সবাই লক্ষ্য করুন, সবাই মিলে হাত তুলে একসঙ্গে গাইবেন। ছোট্ট রঘুনন্দন বড় হলো মায়েরা দোল পূর্ণিমার দিনে কীর্তন করছে একসঙ্গে, সবাই মিলে হাত তুলুন একসঙ্গে, আনন্দ করে একসঙ্গে, খুব সুন্দর করে আনন্দ করে হাত তুলে শ্যামল তনু একসঙ্গে হাত তুলবেন সবাই। বাহ, বলে হারি। ক্যামেরা চালাও, ক্যামেরা ঘোরাও। ও ক্যামেরা ঘোরাচ্ছে, আমাদের বীরভূমের মানুষ দেখাবে কিন্তু যে তালি কেমন দিচ্ছে। মায়েরা ক্যামেরা ঘোরাবে কিন্তু, হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল। সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল। সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে, হ্যাঁ সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল। সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল।
যে হলো আবিরের লাল আবিরের লাল হলি খেলিতে জামা বজ্র গোপাল ওরে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাগাইল নীল রঙে আজি রাধারে রং দেবে বলে ধরেল পিচকারি লাল রঙে রাগাইল নীল রঙেশ্বরে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাগাইল নীল রঙে রাধারে রং রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে জাগাইল নীল রঙের লাল রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল আজি রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল যে হোলি খেলিছে আমার গজের গোপাল শ্যামর কোন যে হলো যাবে যেতে লাল আমি যেতে না হলি কিনেছে আমার ব্রজের ভগবান শ্যামর কোন যে হলো শ্যামর কোন যে হলো আমি যেতে লাল হলি কিনেছে আমার ব্রজের ভগবান যাদের মাথায় রুমাল তোয়ালে আছে তারা নেবেন, রুমাল তোয়ালে না থাকলে বাবু হয়ে বসুন, মায়েরা তো মাথায় কাপড়টা নেবেন, সবাই ভক্তি করে জায়গাটা। কারণ ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াবেন, নাড়ু প্রসাদটা সবাই দর্শন করুন যে যেখানে বসে আছেন। ধর্মরাজের মন্দির আজকে, এই মন্দিরে কীর্তন হচ্ছে, আপনারা সবাই প্রসাদ পাবেন। তবে একটা কথা বলে রাখি, এই প্রসাদ যদি সবাই না পান, কমিটিকে তো আমি বলিনি যে 10 কেজি বেঁচে যায়, আমি বলেছি 100 গ্রাম মতো দিয়েছি। কিন্তু আপনারা লক্ষ্য করবেন, যদি কেউ না পান অসুবিধা কিছু নেই, বৃহস্পতিবার দিন 1 কেজি বাতাসা কিনে হরিলুট দিয়ে দেবেন, ওইটাই কৌটোতে রাখবেন, ওইটাই খাওয়াবেন একটা একটা করে। এটা যে দিতে হবে তার কোনো কথা নেই, সবাই শুধু দর্শন করুন, এতেই লাভ হবে। মায়েরা, মালদা জেলায় কয়েকদিন আগে গান করেছিলাম, একজন মা তার ডান হাত দিয়ে গোবিন্দ সেবা করছে, বৈষ্ণব সেবা করছে, বাঁ হাত দিয়ে নিজে খাচ্ছে। তো ওনাকে জিজ্ঞেস করলাম, মা আপনি ডান হাতটাতে গোবিন্দ সেবা করছেন, ভক্ত সেবা করছেন, পুজো করছেন, বাঁ হাতে খাচ্ছেন কেন? ডান হাতে তো সব করছেন। উনি একটা দামি কথা বললেন, বলছে বাবা আমার 7টা ছেলে মরে যাবার পর একটা ছেলে হয়েছে, ওই ছেলেটাকে গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলাম, প্রভু যদি ছেলেটা আমার বেঁচে থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, আমি ডান হাতটা তোমাকে চিরকালের জন্য দিয়ে দিলাম। সাধুগুরু বৈষ্ণবের আর গোবিন্দের সেবা ডান হাতে করবো, আর বাঁ হাতে নিজে খাবো। একজন মা যদি সারা জীবন তার ডান হাতটা তার ছেলের জন্য গোবিন্দকে দিতে পারে, আপনারা এতক্ষণ ধরে কীর্তন শুনছেন, আপনাদের সন্তানের মঙ্গল তো আপনারা অবশ্যই কামনা করতে পারেন এই লীলাটির মাধ্যমে। সবাই লক্ষ্য করুন, ছোট্ট রঘুনন্দন আস্তে আস্তে বড় হলো, আর বাবা পুজো করছে, রঘুনন্দন দেখছে। মামা অন্তরা মন্দিরে, সবাই দেখা, ছোট্ট রঘুকে বলছে, রঘু আজকে তুই পুজোটা কর। মামা অন্তরা মন্দিরে তুমি জাগো জাগো জগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল মামা অন্তর মন্দিরে জগো জগো আরে মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল অন্তর অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। হরিবল হরিবল। নব অন্তর মন্দিরে বাবা জাগো জাগো সবাই দর্শন করবেন ভক্তি করে। মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, লই রাধবনে এসো ব্রজ ধামে লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে। হে
প্রাণ হে প্রাণ বলভ হে প্রাণ বলভ লয়ে রাধা বামে এসব রাধামে লয়ে রাধা বামে এসব ব্রজধামে লয়ে লয়ে রাধা বামে এসব ব্রজধামে এসো এসো গিরিধারী লাল মদন কৃষ্ণ প্রভু অন্তর মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ অবিরাজ। ছোট্ট রঘু বললো বাবা তো বলেছে পুজো করতে। ছোট্ট রঘু মন্দিরে ঢুকে বলেছে, ওগো গোপীনাথ, বাবা তো তোমাকে সুন্দর করে তুলসী পত্র দেয়, সুন্দর করে চন্দন দেয়। আমার কাছে চন্দন কেনার পয়সা নেই, তবে ভক্তি চন্দন তোমাকে দেব। আমার কাছে তুলসী পত্র নেই, মন তুলসী দেব। গঙ্গা জল আমার কাছে নাই, আমি চোখের জল দিয়ে তোমায় সেবা করব। ছোট্ট রঘু পুজো করছে, ওগো গোপীনাথ ঘনশ্যাম। বাবা বলে গেছে ভক্ত প্রহ্লাদ হাতে ভগবান খেয়েছে, তোর হাতও খাবে। ওর বিশ্বাস জন্মে গেছে, ও মন্দিরে ঢুকে বলছে, ওগো গোপীনাথ ঘনশ্যাম। ওগো গোপীনাথ ঘনশ্যাম ওগো গোপীনাথ ঘনশ্যাম। আজি যোগ গোপীনাথ ঘনশ্যাম যোগ গোপীনাথ ঘনশ্যাম বারবার বলছে গোপীনাথ নাড়ু খাও। ও 5 বছর সেটা বলছে, বুঝতে পারছি তুমি নাড়ু খাচ্ছ না কেন। আসলে দরজাটা হাঁ করে খোলা আছে তো, তোমার লজ্জা করছে। দরজা বন্ধ করে দিলাম, এবার নাড়ু খাও। ও তোমার হাতের বাঁশিতে অসুবিধা হচ্ছে? আচ্ছা বাবা, বাঁশিটাকে কেড়ে নিলাম। তোমার মাথার চূড়াতে অসুবিধা হচ্ছে? মাথার চূড়াটাকেও খুলে নিলাম, এবার তুমি নাড়ু খাও। বারবার বলছে গোপীনাথ নাড়ু খাও, নাড়ু খাও। যখন পাথরে গোপীনাথ নাড়ু খাচ্ছে না, ছোট্ট রঘুনন্দন বলছে, হ্যাঁ গো গোপীনাথ, তুমি নাকি ভক্ত প্রহ্লাদের হাতে খেয়েছো, ধুবির হাতে খেয়েছো, আমার হাতে খাচ্ছ না। বাবা এসে যখন জিজ্ঞেস করবে তুমি আমার হাতে নাড়ু খাওনি, বাবা তখন আমাকে বকাবো কি করবে। ছোট্ট রঘুনন্দন পাথরে গোপীনাথের পায়ে মাথা ঢুকছে, গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে, রঘুরে, আমি যদি তোর হাতে একটা নাড়ু না খাই, লোকে আমাকে সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, কিন্তু তুই আমাকে চোখের জল আর রক্ত দিয়ে আমার চরণ ধুইয়া দিলি। আমি যে গীতাতে প্রতিজ্ঞা করেছি, পত্রং পুষ্পং ফলং তয়ং যৌমি ভক্তা ব্রজচ্ছতি তদহম পরিতমাস্মানি প্রতাত্মম। যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি রে রঘু। যেই না বলেছে পাথরের গোপীনাথ বলো তুই নাড়ু দে, নাড়ু দে। পাথরের গোপীনাথ পেছন থেকে হাত বাড়িয়ে বলো, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। আজকে পাথরের গোপীনাথ সব নাড়ু খেয়ে নিচ্ছে। রঘু বলছে, হ্যাঁ গো, তুমি বাবার হাতে এত নাড়ু খাচ্ছ না, আমার হাতে এত নাড়ু খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ বলছে, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করি চোখের জলে ভেসে কেউ ডাকে, আমায় চোখের চোখে জলে জলে ভিসি কেউ
কেউ ডাকে না চোখের জলে ভেসে কেউ ডাকে ওই না এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না মন্তে তন্তে সবাই ডাকে চোখের জলে ভেসে কেউ ডাকে না আমায় মন্ত্রী তন্ত্রে সবাই এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না উজানে মন্ত্রী তন্ত্রী সবাই ডাকে চোখে জলে ভেসে কেউ ডাকে না মন্ত্রী তন্ত্রী সবাই এই ডাকে চোখে জলে ভেসে কেউ ডাকে না এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না যেই না তার বাবা ছুটে এসে চিকিৎসা করে বাড়ির দরজাটা খুলেছে অমনি দিয়ে পাথরে গোপীনাথের হাতে অর্ধেকটা নাড়ু আছে ছোট্ট রঘুকে তার বাবা বলছে হ্যাঁ রে আমি দেখছি গোপীনাথের হাতে নাড়ু কিন্তু পাথরের দেখতে পাচ্ছি অর্ধেকটা দেখতে পাচ্ছি রঘু বলছে না না বাবা আমি আসল নাড়ু দেখতে পাচ্ছি রঘু কেঁদে কেঁদে গোপীনাথকে বলছে হ্যাঁ গো গোপীনাথ বাবা দেখতে পাচ্ছে পাথরের নাড়ু আমি কেন আসল নাড়ু দেখতে পাচ্ছি গোপীনাথ আকাশবাণী করে বলল রঘুরে এই জগতে মানুষের যখন জন্ম হয় দুটো চোখ হয় গুরুদেবের কাছে মন্ত্র নেওয়ার একটা চোখ হয় ওই চোখটার নাম জ্ঞান চক্ষু তোর যে জ্ঞান চক্ষুর উদয় হয়েছে তোর বাবার এখনো হয় নাই তুই যদি তোর হাতটা তোর বাবার মাথায় দিস দেখতে পাবে আমি নাড়ু খাচ্ছি শাস্ত্রে সব জায়গাতে লেখা আছে পিতার পুণ্যে পুত্রের উদয় হয় কিন্তু আজকে দেখাবো পুত্রের পুণ্যে পিতার উদয় হয় পুত্র যদি কৃষ্ণ ভক্ত হয় ছোট্ট ছেলে রঘু তার বাবার মাথায় হাত দিয়েছে আর কি দেখলো অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে অতপে খণ্ডপুরে অদনা রয়েছে বলে অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে অদ্যপে খণ্ডপুরে অতনারও আছে করে যত ভক্তগণ জনে জনে দেখে যত ভক্তগণ জনে জনে দেখে যত ভক্তগণ জনে জনে দেখে যত ভক্তগণ জনে জনে বজের মদন যেই শিরগুনন্দন সে ব্রজের মদন যে শিরগুণন্দন সে বজের মদন যেই শিরগুনন্দন সে প্রজার মদন চিরগুণ ননসে ধব দাসরস ভনে ভনে উদ্ধব দশরথ ভনে ভনে মিলন হলো রে আজ মিলন হলো রে আপনার বাড়ি যাবেন না নাকি যাবে না বাড়ি যাবেন না বাড়ি যাবেন না তাহলে আপনার থাকুন আমরা যাই দেখুন আমাকে কথা ছিল 7:30 থেকে 10:30 আমি 11টা করে দিলাম তাও আপনারা উঠছেন না আমি আগেই বলেছি এটা শুধু এখানে নয় প্রতি জায়গাতে হয় আপনারা উঠছেন না কেন উঠুন নইলে আমি শেষ করতে পারবো না শেষ তো করে দিয়েছি মিলন হলো বলে দিয়েছি আচ্ছা আবার যদি কোথায় কৃপা হয় আপনাদের সামনে আসবো একটা ভজনের মাধ্যমে আসুন আমরা একটা ভজন গাইতে গেলে মায়েরা সবাই উঠুন আস্তে আস্তে উঠুন আমি উঠতে বলছি আপনাদের উঠুন হ্যাঁ কষ্ট করে একটু উঠুন কি করবেন যেতে হবে কাবির আম্বানি কি সবাই হাত তুলে হাত তুলুন হাত তুলুন সবাই মিলে বাহ হরি বল चलियाना प्रभु जी चलियाना कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना कभी राम बनेंगे कभी श्याम बनेंगे चलियाना प्रभु जी चलियाना हरि बोल कभी राम बनेगी कभी श्याम बनेगी